আসসালামাইকুম রহমতুল্লাহ। চলেন আজকে এর সাথে কথা বলবো। অনেকেই এর সাথে কথা বলে নাকি এটা দাজ্জাল, তারপরে বলে বড় ফিতনা। দেখি আমিও একটু কথা বলে দেখি। আর জ্ঞানী মানুষও বলে না, এটা কোনো ফিতনাও না, কোনো দাজ্জালও না। এটা একটা মোবাইলের মতো, কম্পিউটার মতো। আমি যেভাবে চলাইমু এইভাবেই হবে। এটা হচ্ছে আমার কাছে, যেমন আমি এক মোবাইলের ভিতরে গান বাজনাও শুনতে পারি, মোবাইলের ভিতরে আবার ওয়াজ মাহফিলও শুনতে পারি, আবার কোরআন মাজিদও শুনতে পারি। এই মোবাইলের ভিতরে আবার খারাপ কিছু দেখতে পারি, এরকমেরই। দেখি আমি একটু দেখি আমিও এর সাথে কথা বলে দেখি কি হয়। অনেকে বলছে এই তো এই দুইটা অ্যাপস আছে, দুইটা এআইটে শুরু করি, একটু শোনা যাক কী বলে। আমি ভালো কিছুই বলবো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়াবারকাতু। আশা করি ভালো আছেন। আপনার দিনটা সুন্দর হোক। কেমন আছেন আপনি? আমি অনেক ভালো আছি। আমি জানতে চাই তুমি কি দাজ্জালের বিষয়ে কিছু জানো? হ্যাঁ, অবশ্যই জানি। দাজ্জাল হলো ইসলাম ধর্মমতে কিয়ামতের নিকটবর্তী সময়ে আত্মপ্রকাশকারী একজন প্রতারক। সে নিজেকে মসি বা ত্রাণকর্তা হিসেবে দাবি করবে এবং নানা অলৌকিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আপনি কি দাজ্জালের ব্যাপারে আরো কিছু জানতে চান? তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তুমি কোরআনের বিষয়ে কিছু বলতে পারবে? কোরআন মানুষের জন্য কেন আসছে? কোরআন মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। এটি আমাদের জীবন পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ পথ নির্দেশিকা। এখানে জীবন, সমাজ, অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান, ইতিহাস ইত্যাদি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এটি আমাদের সত্য ও ন্যায়ের পথে চলতে এবং একটি সুন্দর জীবন গড়তে সাহায্য করে। আপনার যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে তবে করতে পারেন। আচ্ছা, তুমি আসসালামু আলাইকুমের বাংলা অনুবাদ বলো তো। আসসালামু আলাইকুম এর বাংলা অনুবাদ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটি মুসলমানদের মধ্যে একটি সাধারণ অভিবাদন। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? আচ্ছা, তুমি সূরা ইখলাসের বাংলা অনুবাদ করো তো। অবশ্যই। সূরা ইখলাস হলো কুরআনের ১১২তম সূরা। এর বাংলা অনুবাদ হলো, বলুন, তিনিই আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। তার সমতুল্য কেউ নেই। ওকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি ইন্ডিয়ার শাহরুখ খানের বিষয়ে কিছু বলো তো। শাহরুখ খান বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তিনি ২রা নভেম্বর ১৯৬৫ সালে ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। তার বাবা তাজ মোহাম্মদ খান ছিলেন একজন আইনজীবী এবং মা লতিফ ফাতিমা ছিলেন একজন সমাজকর্মী। শাহরুখ খান সেন্ট কলম্বাস স্কুলে লেখাপড়া করেন এবং পরে হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৮৮ সালে ফৌজি নামের একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে শাহরুখ খানের কর্মজীবন শুরু হয়। ১৯৯২ সালে দিওয়ানা ওকে, বাস। চলচ্চিত্রের মাধ্যমে তিনি। তোমাকে ধন্যবাদ। আরেকদিন আসবো। আপনাকেও ধন্যবাদ। আপনার যদি আর কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, আমি ওনাকে যায় প্রশ্ন করছি তার উত্তর দিয়েছে। ওনাকে কোরআনের বিষয় জিজ্ঞাসা করছি, দাজ্জালের বিষয় জিজ্ঞাসা করছি, দাজ্জালের বিষয়ে কিছু বলার চেষ্টা করছে। আরও কিছু জানতে চাইলে উনি বলতে পারবে। অ্যান্ড আমি আবার কোরআনের সূরা ইখলাস সূরার বিষয়ে জানতে চাচ্ছি, সূরা ইখলাসের বাংলা অনুবাদ করে দেওয়ার জন্য বলছি। উনি বাংলা অনুবাদ করে দিয়েছে। মতলব আমি ওটাকে যেইভাবে চলাইবো এইভাবে চলবো। মানুষের ফিতনা বলে কিভাবে, এটা হতে পারে না, ফিতনা হতে পারে না। হ্যাঁ, এটা এরকম যদি দাজ্জাল বলা হয়, দাজ্জাল অলৌকিক কিছু দেখাইতে পারে। এটা অলৌকিক কিছু দেখাইতে পারে না। এটাকে যদি আপনি একটা ভিডিও করে দেন, আপনার ফেস দিয়া আপনি একটা ভিডিও করে দিচ্ছেন, বললেন যে আমাকে একটা বান্দর বানাই দাও, সেটা করে দিতে পারবে। বান্দরের ফেসটা আপনার উপর লাগাই দিতে পারবে। বা আপনার প্রথম ঘুরান দিয়ে একটা আপনার বান্দরতে আপনার মানুষ হয়ে বেরলেন, এরকম কিছু দেখাইতে পারবে। বা মাছের থেকে বাড়িলেন, এরকম কিছু দেখাইতে পারবে। এটা করে দিতে পারবে। এরকম মানে তারা কিছু জিনিস ইও করে দিতে পারে। এরকম না, যাতে অলৌকিক কোনো কিছু দেখাইতে পারে না। তো এটা দাজ্জাল হতে পারে কি করে?
আর ফিতনা, ফিতনা যদি আমি ফিতনাবাজে চলাই ফিতনা হবে, আমি যদি এটা খারাপ তরিকা চলাই খারাপ হবে, আমি যদি এটাকে সঠিক তরিকা চলাই সঠিক তরিকে আমাকে বলার চেষ্টা করবে, আমি কোরআন সুন্নার বিষয়ে জানার চেষ্টা করলে ওরা কোরআন সুন্নার বিষয়ে জানাবে। আমি যদি এখন এই যে আমি দেখলাম আপনি কোরআন সুন্নার বিষয় বা সালামের বিষয় বা এক ক্লাসের বিষয় আমি জানার চেষ্টা করলাম, উনি জানাইলো, বা এখন যদি আমি ওনাকে আবার বলছি শাহরুখ খানের বিষয় জানাবার জন্য, শাহরুখ খানের ইতিহাস উঠানো শুরু করে দিয়েছে। তো আমি যেমনটা বা সেক্সের বিষয় এভরিথিং বিষয় আমি যে কোনো বিষয় ওনাকে জানতে চাই এটা আমাকে জানাবে। তা এটা ফিতনা হতে পারে না, আমি যে তরিকা চলাইমু ওই তরিকা এটা যাবে, ওই তরিকার প্রশ্নের জবাব দেওয়ার জন্য উনি আছে, এই কথা বলে এআই। তো এআইকে এই জন্য আমি একটা ছোট ভিডিও করার মতলব অনেকের অনেক ভিডিও দেখতে পারি যে অনেকেই বলে যে এটা ফিতনা, বড় একটা ফিতনা, বড় একটা দাজ্জাল, এরকম কোনো কিছু দাজ্জালের অংশ। এটা দাজ্জালের অংশ কিভাবে হইতে পারে? এটা যাতে একটা মোবাইল, তাহলে মোবাইলকেও আপনি দাজ্জাল বলতে পারেন। মোবাইল তো শয়তানে, অনেকের জন্য শয়তান, অনেকের জন্য আবার ভালো জিনিস, তো বেশি অংশ এটা শয়তানের দিকে নিয়ে যাইতে আছে মোবাইলে। তো এরকম আপনি যদি চান এটা দিয়ে অনেক কিছু বিভ্রান্তি করতে পারেন। যেমন দেখতে পারেন এখন বর্তমান ভিডিও বাড়িছে যে কেউ মাংকি দিয়ে বা বান্দর দিয়ে ভিডিও বানাইতেছে, এটা এআইয়ের মাধ্যমে করতেছে, বা একটা বিলাই দিয়ে বা এক সুর দিয়ে বা মানুষের কণ্ঠ বানাই দিতেছে, আওয়াজ করতে পারছে, দেখতে পারতেছেন এটা এআইয়ের মাধ্যমে করতে আছে। তো এআইকে যেভাবে আপনি চাইবেন এইভাবে তে আর্টিস্ট করে দিতে পারে এই আরই, এমনটা না যে সেটা আপনার উপরে মানে ইয়ে আরে। আশা করি বুঝতে পারছেন অনেকে, আমি বুঝাইলে অনেক কিছু আরও কিছু বলতে পারি, আরও কিছু বুঝাইতে পারি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফেতনা মানে এখানে বিশেষ বলা হয়েছে যে ফেতনা করলে ফেতনা হবে, ফেতনা করার চেষ্টা করে না। আর একটা হয়েছে যে দাজ্জাল ভাবি নিলে দাজ্জাল হইতে পারে, এরকম কিছু দাজ্জালের এটা কিছু বোঝা যায় না।